পানিতেই শূন্যে ভেসে আছেন ৫৮ বছর বয়সী এক বৃদ্ধের নিস্তেজ দেহ। জীবিত মানুষ মরা লাশের মতো ভাসতেছে। দেখে মনে হবে যেন একটি মরদেহ, কিন্তু না, এটি কোনো মরদেহ না, জীবন্ত এক মানুষ যিনি ঘন্টার পর ঘন্টা পানির উপর ভেসে থাকতে পারেন। আল্লাহর হুকুম ছিল বিধায় আমি সত্য কথায় সত্য সময় আমি 2 যুগ ধরে, এক যুগে একটা সাধনা পূরণ হয়, তাহলে আমি 2 যুগ ধরে সাধনাটা করছি। ২৪ বছর ধরে শ্বাস নিঃশ্বাসের এমন কৌশল রপ্ত করেছেন নুরুজ্জামান মিলন। বাংলাদেশের প্রায় সকল জেলায় ঘুরে বেড়ান এই সাধক নুরুজ্জামান মিলন। তাহলে আমি এর থেকে ভালো সাধনা করে দেখাতে পারবো। পানির উপরে বসে থাকবো ওই আসন দিয়ে, যেটা অভ্যাসের দরকার হয়। নওগাঁ সদরের ছোট যমুনা নদীর তীরে, আবার কখনো কোনো পুকুরে একটি সাধক বাবা ভেসে বেড়াচ্ছেন দেখে উৎসুক জনতা ভিড় করে তার এই প্রতিভা এক নজর দেখার জন্য। মানুষ সাধন করতে পারে, আর পৃথিবীতে তো মানুষ অনেক কিছু সাধন, মানুষ পানির উপর দিয়ে হেঁটে গেছে, এরকম ইতিহাসও আছে। অন্যের উপরে ভাষা আছে, পানির উপর এটা কিছু দেওয়া নাই। আজব একটা কাহিনী দেখলাম যে আসলে জলের উপর, শূন্যের উপর একটা মানুষ ভেসে থাকে এবং দীর্ঘ টাইম সে ভেসে আছে, বলতে গেলে অলৌকিক একটা ঘটনা। সারা দেশে ঘুরে ঘুরে বিভিন্ন নদীতে বা পুকুরে ভেসে থাকাই তার এখন একমাত্র নেশা। তিনি বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল এবং ভুটান ভ্রমণ করেছেন। তিনি যখন যে স্থান ভালো লাগে সেই স্থানে বসেই সাধনা করেন, তবে তিনি কোনো চিকিৎসা বা কবিরাজির সাথে জড়িত না বলে জানিয়েছেন। যেহেতু আমার সাধনা করা, মুরাকাবা মুশাহাদা ধ্যান সাধনা করা আমার অভ্যস্ত, সেহেতু আমি যে কোনো জায়গাতে গেলে আমি বেশিরভাগ বসেই আমি সময় কাটাই এবং আমি ধ্যানে থাকারই চেষ্টা করি। যোগাসন যেটা বলে, যেটা মুরাকাবা মুশাহাদা নামক, সেটাতে আমি থাকার চেষ্টা করি। তাই এই জায়গায় এসে নিরিবিলি মনে হলো, তাই একটা বট গাছের নিচে নিজেকে চিনা, নিজেকে নিজে জানার জন্য এই চুপচাপ। নুরুজ্জামান মিলন তার জন্ম নোয়াখালী, তবে তিনি বড় হয়েছেন রাজশাহী জেলায়। এখন বর্তমানে নওগাঁ জেলায় অবস্থান করছেন। ২৪ বছর ধরে সাধনা করছেন এবং তিনি বিবাহ করেননি। দেখেন, আমার তো বাড়িঘর নয়, নির্ধারিত কোনো ঠিকানা নাই। একটা ঠিকানা থাকলে হয়তো আমি সেই ঠিকানাতে থাকতাম, কিন্তু আমার কোনো ঠিকানা নাই। এখানে আমি ঘুরতে আসছি, খবর করতে আসছি, জায়গাটা একটু নিরিবিলি মনে হয়েছে, তাই এই বনটাতে ছায়া আছে, সেটা আমি ধ্যান করাচ্ছি। যেভাবে আমাকে দেখছেন এইভাবে আমি পানির উপরে শুয়ে থাকতে পারি ঘন্টার পর ঘন্টা। আবার একটা লাশের মতো, একটা মরা লাশ পড়ে থাকি পানির উপরে, সেরকম আমি লাশের মতো পড়ে থাকতে পারি এবং এই আসনে আমি বসে থাকতে পারি। কিন্তু আমার বুকের এই পর্যন্ত আমার ভাষা থাকবে, এই পর্যন্ত ভাষা থাকবে, এই নিচেরটা আমার পানির তলে থাকবে, কিন্তু আমি এই ভঙ্গিমায় থাকবো। এটা সুইমিং পুল ছাড়া, ভালো পরিষ্কার টলটলা পানি ছাড়া ওটা তো আর বোঝানো যাবে না। এইসব নোংরা পুকুরে বা ঘোলা পুকুরে যদি আমি নামিয়ে ধ্যান করি, তাহলে মানুষ মনে করতে পারে যে আমি দাঁড়িয়ে আছি। পদ্মাসন নিয়ে আমি শুয়ে থাকবো এবং লাশের মতো, মরার মতো লাশের মতো আমি শুয়ে থাকবো, এই দুটো আসন দেখাতে পারবো। আর যদি আপনি মনে করেন সুইমিং পুলে আমাকে নিয়ে যেতে পারবেন, তাহলে আমি এইভাবে পানির উপরে বসে থাকবো, এটা আমি দেখাবো। এই সাধনা দেখেন, আমি 1995 সাল থেকে অলিয়াল্লাহর দরবারে একাকিত্বভাবে সময় দিই এবং দিল্লি, আজমির, বোম্বে, আসাম, নেপাল, ভুটান যেখানে যে বিভিন্ন সাধকদের সাথে আমি সংগ্রহ করেছি, তাদের কাছ থেকে এই সাধনাটা আমার শিক্ষা এবং আমার যিনি শিক্ষাগুরু। কত বছর ধরে সাধনা করলেন? এই সাধনা আমি ধরেন যে এই সাধনাটা আমি 2024 বছর আমার পার হয়ে গেছে। 24-25 বছর থেকে আমি এই সাধনাটা